দোকান ক্ষুদ্র ব্যবসায়ীদের সম্বল। এক পর্যায়ে মতিঝিলে অবস্থান নেয়ার ঘোষণা দেয় হেফাজত। দেশের বাণিজ্যিক কেন্দ্র মতিঝিল সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বারবার সরে যাওয়ার জন্য বলা হলেও শেষ পর্যন্ত না যাওয়ায় মধ্যরাতে শুরু হয় র্যাব পুলিশের যৌথ অভিযান অপারেশন সিকিউর শাপলা। অভিযান শেষে শাপলা চত্বরে পলিথিনে মোড়া 4টি লাশ পাওয়া যায়। অভিযানে সকাল পর্যন্ত এক পুলিশ সহ মারা যায় 9 জন। পরবর্তীতে হাসপাতালে মারা যায় আরো 2 জন। এরপরে বিভিন্ন মহল থেকে হাজার হাজার লোক মারা যাওয়ার অভিযোগ ওঠে। হাজার হাজার নিরীহ ধর্মপ্রাণ আলেম ওলামাকে আহত করা এবং অনেককে হত্যা করা, গুরুতর আহত মধ্যরাত্রের গণহত্যা সংঘটিত করা এবং শত শত লাশ গুম করা হয়। পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ চ্যালেঞ্জ করে নিহতের নাম ঠিকানা প্রকাশ করতে বলা হয়। কেউ 800, কেউ 2000, কেউ 3000 এর কথা বলছেন। এই তালিকা আপনারা কোথায় পেলেন? নিশ্চয়ই কেউ আপনার তালিকা দিয়েছে। দয়া করে নামের তালিকাটা প্রকাশ করেন। এই ঘটনার 1 মাস পেরিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত হাজার হাজার লোক নিহত হবার দাবির পক্ষে কোনো তালিকা প্রকাশ করেনি হেফাজত। এমনকি কোথাও কোনো সাধারণ ডায়েরিও হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র। ঢাকা মহানগরী এলাকায় তো নয়, এখন পর্যন্ত কোনো মিসিং লোক সম্পর্কে কোনো ডায়েরি বা আমাদের কোনো অথরিটির সাথে কেউ যোগাযোগ করেনি। এটি একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে, হীন উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই কাজটি তারা করছেন বলে আমরা মনে করি। এ বিষয়ে হেফাজতের কোনো পর্যায়ের নেতাই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। পারভেজ রেজা, 71, ঢাকা। আন্দোলনের নামে গাছ কেটে যারা পরিবেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা